মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে 10:30 বাজে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই সময় আমি বাড়িতে কি করছি, অফিস কেন যাইনি। সকাল থেকে উঠেই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। তোমাদেরকে আগের ব্লগও বলেছিলাম যে খুব একটা শরীরটা পারমিট করছে না। তো যাই হোক, তখন তো অফিস গিয়েছিলাম। আজকে একদমই ভালো লাগছিল না বলে ঘুম থেকেও উঠতে ইচ্ছা করছিল না। আর হঠাৎ ভোরবেলা 5:30-6টা থেকে আমার ঘুম ভেঙে গেছে। তখন থেকে বিছানায় ছটপট করছিলাম, ঘুম কিছুতেই আসছিল না। তো ওই জন্য ভাবলাম যে না থাক, আজকের দিনটা একটু রেস্ট নিই, দেন আবার কালকে যাব। তো চলো, আজকে সারাদিন বাড়িতেই থাকবো। কি কি করব সবটাই তোমার সাথে শেয়ার করব। তো সকালটা শুরু করা যাক। আর আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে আলুর দম আর মুড়ি। সেটা মা অলরেডি মাখিয়ে দিয়েছে। তোমাদেরকে একবার আলুর দমের লুকটা দেখাই। শীতকালে আলুর দম দিয়ে মুড়ি মাখা, ওপরে চানাচুর আর কড়াইশুঁটি, আহা। আর এই দেখো, এটা হচ্ছে আলুর দমের লুক। বেসিক্যালি এটা রাত্রিবেলা খাওয়ার জন্যই করা হয়েছে। আর এটা হলো ফুলকপির চপ, একদম মুচমুচে হয়েছিল, ক্রাঞ্চি। তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারলাম না কারণ টিভি চলছিল জোরে, তাই জন্য তোমাদেরকে মুখেই বলছি। ভীষণ ভালো খেতে হয়েছিল। তো শীতের দুপুরে বলো, সন্ধেবেলা, যে কোনো বেলাতেই যদি এরকম একটুখানি পকোড়া টাইপের খাওয়া যায়। এই কিছুক্ষণ আগে স্নান করে এলাম, আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার, রোদও ওঠেনি সেরকম। তো এই তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, বেশি বেলায় করলে আবার ঠান্ডা ঠান্ডা লাগতে পারে। শীতকালটা চলেই গেল, আমার একদম ভালো লাগছে না। গরমকালটা একদমই পছন্দ নয়, কারণ আমার গরমকালে এত আমি ঘামি, জামা কাপড় নিগড়ালে মনে হয়। আজকে যেহেতু অফিস যাইনি, তো বাড়িতেই আছি, কিরকম বোর লাগছে। অফিস গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, বাড়িতে সময় কাটতে চায় না। তো স্নান হয়ে গেছে, আর ঘরে এসে দেখি যে তার কিছুক্ষণ পরই দিদি এলো। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ওর বাড়িতে মনে হয় বিকালে যেতে পারি। নতুন অতিথি তো নয়, রেগুলারই আমার ভিডিওতে তোমরা ওকে দেখতে পাও। আর অনেকে কমেন্ট করো যে তোমার বর দিদিকে নিয়ে ভিডিও বানাবে, তাই ওকে একবার দেখাতেই হবে। ইধারাও, কে বলে রে? সেই একজন আছে না, কমেন্টে বলে, এই যে কেউ বলবে যে আমরা দুই বোন। মুখের কোনো মিল নেই। ও একটু মায়ের মতন হয়েছে আর আমি বাপির মতন। গায়ের রংটা দেখি যদি বা তোমরা বুঝতে পারছো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। গায়ের রং তো কিছু, আমরা তো নিজেরই তো বোন, তাই না বলো? তোর বাড়ি তাহলে বিকালে যাচ্ছি, ঠিক আছে? ও একটা স্পেশাল মেনু বানাচ্ছে, সেটা খাওয়ার জন্য নয়, মানে অনেকদিন ওদের বাড়িতে যাইনি, একটু গল্প গুজব করবো। তাড়াতাড়ি যাই 5টায়। আমার মেয়ে ঠিকই বলেছে তুই 5টায় জীবনে আসতে পারবি। একটুখানি রেস্ট নেব। না, কোনো রেস্ট নিতে হবে না, বাড়িতে থাকলে না 5টায় চলে যাবি। মানি বাপ আসে, জানো তো, ওই জন্য এখন নিয়ে চলে যাচ্ছিলাম, কিছুতেই যেতে চাইছে না। কি করব, থাক। আর মাও বললো ওর জন্য ভাত রান্না করে নিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে, এই রবিবার বলছি বিকেলে যাবে। হ্যাঁ, বিকালে যাব। আর মা তো মন্দিরে যাবে, যখন ফিরবে আমাকে নিয়ে চলে আসবে। এখন যাচ্ছি না, তার কারণ কি বলতো, এই মাসেই, কবে থেকে জানো তুলির ফাইনাল? 19শে ফেব্রুয়ারি থেকে আমার দিদির মেয়ে, মানে যাকে তুলি বলে ডাকি, তার ফাইনাল এক্সাম। তো আমরা গেলে কি বলতো, বাচ্চা মানুষ তো একটু আমাদের সাথে গল্পে ভিড়ে যায়, পড়াশোনাটার হয় না। তা আমি এই জন্য বলেছি এখন 2-1 সপ্তাহ বাকি রয়েছে, এখন একদম মন দিয়ে পড়াশোনা কর, কোথাও বেরোতেও সেভাবে দিবি না, মোবাইলও দিবি না। তো চলে যাচ্ছে, টাটা টাটা। ওর বাড়িতে বিকালবেলা যাব, তখন বাকি কথা ওর বাড়িতে গিয়ে হবে। তো চলো, যেটা বলছিলাম, বলতে বলতে ভিডিওটা পজ করলাম মায়ের জন্য। মা ব্যাকগ্রাউন্ডে একটার পর একটা সাউন্ড করেই যাচ্ছে, আমি বাধ্য হয়ে ভিডিওটা পজ করলাম। আসলে শীতকালটা চলে যাচ্ছে, তার জন্য মনটা খুবই খারাপ। কারণ গরমকালে আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, আমার জামা দিয়ে নিগড়ালে মনে হয় 1 বালতি জল হবে। এই জন্য আমার একদম পছন্দ নয় গরমকালটা। শীতকালটা তাও সহ্য করে নেওয়া যায়, গরমকালটা একদম আমি করতে পারি না, তাই না বল দিদি? আয়। দিদি এখনো বেরোতে পারিনি, কিন্তু টাটা ও এখনো মা পেছন দিয়ে ডাকলো, বললো দাঁড়া আমি একটু যাব। বাদাম খাচ্ছে, এখন ওর মুখ নড়ছে। আচ্ছা, তোর কি ভালো লাগে, শীতকাল ভালো লাগে না গরমকাল? একদম শীতকাল, গরমকালও ভালো লাগে না, বর্ষাকালও ভালো লাগে না। আমাদের বিরক্ত লাগে না। শীতকালে শুধু একটু চানটাই যা করতে অসুবিধা হয়, আর কিছুতেই অসুবিধা হয় না। সত্যি কথা, শীতকালে দেখবে খাবারও তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর গরমকালে আমি মানে ঘাম মুছতে মুছতেই যেন আমি নাজেহাল হয়ে যাই, প্রচণ্ড পরিমাণে ঘামি গো। তো কি করা যাবে, একের পর এক সবটাই আসবে, সবটাই মেনে নিতে হবে আর মানিয়ে নিতে হবে। তো চলো, এরপরে একটা কাজ করব। আর আমি স্নানে যাওয়ার আগে না ভিডিওটা আপলোডে বসিয়ে গিয়েছিলাম, এসে লাইভ করলাম, তারপরেই এই ক্লিপটা স্টার্ট করছি। এরপরে ভাবছি হাতের দেখো, নেলস থেকে সব তো নেল পলিশ তুলে নিয়েছিলাম, একটা নেল আর্ট করবো ভেবেছি। আগে করি, কীরকম হয় তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
যেরমটা ভেবেছিলাম সেরমটাই করলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ডিজাইনটা করার হাতে, এখনও বাকি নখগুলো করিনি। দেখা যাক বাকিগুলো করে কেমন লাগে, পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি 45 মিনিট রাখলো এটা ক্রিয়েট করতে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা যেটা দেখালাম, আমার বহুদিনের ইচ্ছা ছিল একটু এরকম করে নেল পলিশ ডিজাইন করা, নেল আর্ট করা। আমি তো আর প্রফেশনাল কেউ নই, তো মোটামুটি আমার তো ভালোই লাগছে। তোমরা অবশ্যই বলো ডিজাইনটা কেমন হয়েছে, কমেন্টে জানিও। তো এটা এখন একটু শুকাবে, তারপরে খাবো। এখন ঘড়িতে মোটামুটি 1:15 বাজে, 1:30টার সময় খাবো। সবার সাথে গল্প করা হয়ে গেল ফোনে, মানে গোটা ফ্যামিলির লোকদেরকে এক ধার দিয়ে ফোন করে সবার সাথে গল্প হয়ে গেল, কে কেমন আছো না আছো। তোমার এত কিসের মন কেমন? তুই তো তোমার জন্য মন কেমন করে না? আমার সবার জন্য মন কাঁদে। বাবা গো, কে ফোন করেছিল? মাইমা, আমার মামা, আমার ছোট মাইমা। আচ্ছা, তার আগে? তারপর ছোট কাকিমা, সব ছোট দিদি হচ্ছে। তার আগে ছোট মাইমা, তারপর না, তারপরে ছোট মাইমা, তারপর বৌদি। উফ, শান্তি। এবার খেতে দেবে তো? খুব আমার মন খারাপ, যদি আমার ভিডিওতে দিদাকে দেখাতে পারতাম, তাই না? তখন যদি তখন যদি একটু ব্লগটা করতাম ভালো হতো, বলো। দিদাকে একটু দেখাতে পারলাম না। বাপির এখানে গরম জল হয়ে গেছে, স্নান করবে এবার। যাও করে না। এই যে এতক্ষণ সব পাখিদের সেবা করলো, তারপরে স্নান করতে যাচ্ছে বাপি। সব ছটপটিয়া, একটা জায়গায় বসবে না। দেখো আবার কেউ এদিকে তো আবার সব মানে উকি মারছে, উকি বাবা, ও আবার এইটা থেকে ওইটাই ঢুকে গেল। মা এখন ভাজতে এসে ফুলকপির চপ। এখানে ফুলকপিগুলো দেখো ভাপিয়ে রেডি করা আছে, নিচে বেসনও আছে, আর তেল গরম করতে বসিয়ে দিয়ে সকালে কিছুটা ভেজেছিল, যেটা আমরা জলখাবারে খেয়েছি। ঘড়িতে এখন 1:45 বাজে, তো চলো খেয়ে নিই। আজকে অনেক দিন পর একসাথে তিনজনে বসে খাবো। শুধু রবিবারই খাই, কিন্তু বেশ ভাল লাগছে। কোনোদিন তো খাওয়া হয় না, অফিসেই থাকে। আর অফিসে থাকলে আমি খেতে বসি কখন জানো? 2:45, 2:30 এরকম টাইম আমি খেতে বসি। তো আজকে লাক বাই চান্স 1:45 বসছি, একটু হজম হবে, দেন একটু রেস্ট নিয়ে আবার বিকেল দিদির বাড়ি যাবো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম নিরামিষ খাবার দাবার খাওয়া হয়ে যাবে। মেনুতে ছিল ভাত আর 2 রকম ডাল দিয়ে এটা করেছিল, আমি ঠিক নাম জানি না। আর আলুর যে তরকারিটা হয়েছিল ওটাই, আর দই, টক দই। দেন একটু রেস্ট নিয়ে বিকাল 5টার সময় উঠলাম, আর উঠে দেখি মা পুজো করছে, মায়ের প্রার্থনার সময় হয়ে গেছিল, আর কফি আর বিস্কুট খেয়ে নিল। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 6:30। এখন দিদির বাড়ি বেরোচ্ছি। বিকাল যাওয়ারই কথা ছিল, কিন্তু শরীরটা আর ভাল লাগছিল না, শুয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠতে পারিনি। তো এখন যাচ্ছি আমি আর মা চলে যাবে মন্দিরে। এই যে মা মন্দিরে চলে যাবে, আর আমি ওদের বাড়ি থাকবো। মা ফেরার সময় আমাকে নিয়ে চলে আসবে। জাস্ট দিদির বাড়ি এলাম, মা চলে গেল মন্দিরে। মা আবার রাত্রিবেলা আসবে, তোমাদেরকে যেটা বললাম। আর যেহেতু দিদির মেয়ের পরীক্ষা, তাই জন্য টিভিও চলছে না, পুরো শুনশান ঘরটা। কারণ ওরা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দিদি এখানে দিদির মেয়েকে কি লিখে দিচ্ছে, ওইগুলো অ্যান্সার করবে, আর ম্যাডাম এদিকে পড়ছে। একবার কি মুখটা দেখানো যাবে? টানটানা, এই যে পড়ছে। না রে পর, আর কি করবো না। আর দিদিও দিদির কাজ করছে। তো আমি একটু থাকি, দেন মা আসলে চলে যাবো, একটু গল্প গুজব। তাড়াতাড়ি এসছিস, কথা ছিল 5টায়, এসছিস 7টায়। তুই তো বলি এসছিলি দিদি যে 5টায় আসবি। কটায় এসছিস ঘড়িটা দেখা? হ্যাঁ একটু লেট হয়ে গেছে, আসলে বেলা করে শুতে গেছি তো আর উঠতে পারিনি। ঘড়িটা দেখাচ্ছি তোমাদের, দ্বারা দেখি না। 7:45 ঢুকলো পটের বিবি। ঠিক আছে, 9:45টায় যাবো, কি চিন্তা। আচ্ছা চলো পরে আসি আবার। দিদির বাড়িতে এসে আবার চা নিয়ে হাজির। বাড়ি থেকে কফি খেয়ে এলাম, তারপরে আবার দিদি এখানে চা বিস্কুট এনেছে। তো কি করা যাবে, চলো খেয়ে নিই। একটুখানি গলাটাও ব্যথা করছে, সকাল থেকে আমার একটু ব্যথা লাগছে। চা খেলে ভালোই লাগে, আরাম লাগে। রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদের বলেছিলাম রাত্রিবেলা একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি দিদি বানাচ্ছে। তো পুর অলরেডি চলে গেছে কড়াইতে, এবার এটা ভালো করে বানানো হবে।
হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, মনে হয়ে গেছে। দিদি এখানে লেচি কাটছে, এবার পুর দেবে। মা আস্তে আস্তে মোটামুটি একটু করে রাখুক, তারপরে মা এসে বেলবে ও ভাজবে। এই যে পুরটা রেডি। মেন কাজ এবার পুর দেবে। দেখো আমি যে বিয়ের পর কি করবো ওই নিয়ে এতক্ষণ হাসি ঠাট্টা হচ্ছিল। দিদি দেখো কি সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। আগে পুরটা দেওয়াটা হয়ে যাক। একটা হয়ে গেল। দিদি দেখো কি সুন্দর লেচিগুলো যখন করেছে গোল গোল, মাঝে একবার ডিজাইন হয়ে গেছে। আমি তাই বলছিলাম যে আমি যখন করবো তখন এটাকে আদৌ হবে নাকি গোল করতে করতে হয়ে যায়, যদি না হয় আমি নোকে করে ডিজাইন করে দেবো। এই নিয়ে পুর রেডি, আর মাও এসে গেছে, এসেই বসে পড়েছে বেলতে, কারণ অলরেডি ঘড়িতে 8:45। মা দেরি করলে? দেরি হবে না, এতটা রাস্তা বলতো, কতটা রাস্তা হেঁটে হেঁটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। তেল দিয়ে দিয়েছে, গরমও হয়ে গেছে। এবার ওই যে মা বেলে দিয়েছিল, এবার দিদি এনে এগুলো একটা একটা করে ভাজবে। এই প্রথমটা গেল তেলে। যতক্ষণ না তেলের উপরে ভেসে লুচিটা উঠবে তখন ভাববি নিচটা হয়নি। বেশ ভালো ফুলছে। এইবারে এটা উল্টে দেবো আস্তে করে। দেখো ফার্স্ট এরটাই কি সুন্দর হয়েছে, পুরো ফুলেছে। যারা 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 খেতে চাও চলে আসো আমার বাড়ি। এই যে দিদি ইনভাইট করছে, কিন্তু যতক্ষণে ভিডিওটা লাইভ হবে ততক্ষণ এটা আমাদের হজম হয়ে যাবে করে। হ্যাঁ, তখন তোমাদেরকে দেখে আর কি হবে, ততক্ষণে আমাদের খেয়ে হজম হয়ে যাবে। মানে আজকে ডেট হচ্ছে ফ্রাইডে, আর এই ব্লগটা আমি কালকে ছাড়বো, মানে তোমরা শনিবারে দেখতে পারবে, তখন আগের দিন ভাবছি বলে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, একটা হয়ে গেল, চলে গেল ক্যাসার রলে, আর নিচে আবার রুটিও রয়েছে, মানে ওবেলার রুটি। তো ভাজতে থাকুক আর মাও দিকে বেলতে থাকুক। এখানে ইনি ম্যাথস করছে, ম্যাথসে ভীষণ ভালো। যদিও বা কত পার্সেন্ট পেয়েছিলিস যেন এর আগের টার্মটায়? বাবা, এরকম বন্ধুদের কাছে আমি বললাম তুমি ম্যাথসে খুব ভালো। আচ্ছা, এক্সপেকটেশন কত, ফাইনাল কত পার্সেন্ট পাবি? 80তে পরীক্ষা। কত? 60 আবার আমি ধরে রাখছি। আর যদি তার নিচে হয় কি করবি? কি আর করবো, সে একদম ঝিমিয়ে গেছে পরীক্ষা বলে, সে এখন তো টেনশন করছে, মানে অসুস্থ হয়ে সঠিক এক্সামের আগে না যেটা হয়। আমি ওটাই বলছি, জ্বর হয়েছিল। তো আমি ওটাই বলছি যে টেনশন নিয়ে তো লাভ নেই, যেটা হবার হবে। যেটুকু পড়েছিস সলিড পড়েছিস ওটাই ভালো করে এক্সাম দে। টেনশন করলে সেগুলো ভুলিয়ে হেঁটে ঘর হয়ে যাবে। আমি কোনো টেনশন নিতাম না, যেটুকু পারতাম সেটুকু পড়তাম। ঠাকুর কি পাই এক চান্সে বেরিয়ে গেছি বাবা। আমার সব থেকে ভয় লাগতো কখন জানো, যখন থার্ড ইয়ার আর একটা অনার্স কেটে যাওয়ার ভয় থাকতো, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্স থেকে টিকে গেছি, থার্ড ইয়ারে থাকবে, তাহলে সবার সাথে মান সম্মান হানি হয়ে যাবে। দেন যখন ফাইনালি রেজাল্ট আউট হলো, আর আমার অনার্স ছিল, আমার অ্যাকাউন্টসে অনার্স, তো সেটা নিয়ে যখন পাস করলাম, সত্যি কথা বলতে ওই অভিজ্ঞতাটা কারোর সাথে শেয়ার করার মতো একটা আলাদাই ফিলিংস। দেখো পার্সেন্টেজ তখন ম্যাটার করে না, কত পার্সেন্টেজ পেলাম কলেজে গিয়ে ম্যাটার করে না, কিন্তু এক চান্সে বেরিয়ে আসাটা ওটা ম্যাটার করে। কিন্তু তোর যেহেতু এখন মাধ্যমিক বল উচ্চ মাধ্যমিক, তার জন্য কিন্তু পার্সেন্টেজটা হিসাব করতে হবে, কারণ তার ভিত্তিতে কলেজে এই স্কুলে বলো কলেজে ভর্তি কাটে থাকে। এখানে দিদি করেছে পানির কি করেছে, মটর পনির, তো সেটা খাচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর মাছ তো ফেভারিট, তাই তো? কেমন লাগছে মা? দারুণ আছে দিদি, পনিরটা খুব ভালো করে। তার আরেকবার খাই, লুকটা একবার দেখাই। এই দেখো চলো বাড়ি যাওয়া যাক, 9:15 বাজে। আর হয়ে গেল বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আবার বলছি মুখে বলতে খাবো। এই যে বেরিয়ে যাচ্ছি, ঘড়িতে 9:15। তো দিদি টাটা, মা আর আমি চলে যাই, সবকিছু নেওয়া হয়ে গেছে। চলো গেটটা খোলো। জয় গুরু। এদের সবসময় জয়গুরুই বলে, যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিতা। রবিবারে আমাদের বাড়িতে কি হচ্ছে মা? মাতৃ সম্মেলন হচ্ছে আমার বাড়িতে। তো সবাই অনেকে আসবে, তো সেই ব্লগও আসবে, খুব ভালো লাগবে তোমাদের দেখে। চ টাটা। আর এই যে কড়াইশুটির কচুরি নিয়ে যাচ্ছি বাড়িতে। এসে গেছি, ফ্রেশ হয়ে গেলাম। মা দিয়ে দিল কড়াইশুটির কচুরি, রোবালা আলুর দম ছিল, আর সাথে এই মিষ্টিটা। ঘড়িতে এখন 10:20 মতন বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। আর কড়াইশুটির কচুরিটা খুব ভালো খেতে হয়েছিল দিদি, দারুণ টেস্ট হয়েছিল, পুরো নরম তুলতুলে। আমার বেশ এরকমই ভালো লাগে। তো আমি দুটোর বেশি খেতে পারিনি, কারণ দেখবে বেশি এগুলো খাওয়া যায় না, দুটোতেই আমার পেট ভরে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে আর এতক্ষণ অবধি দেখে থাকো, তাহলে প্লিজ লাইক না করে যেও না, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এখানেই ব্লগটা তাহলে শেষ করছি, টাটা, গুড নাইট।